আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার কাছে একটি ডিফেন্ডার চার্জার পাখা এসেছে, যার অটোমেটিক কন্ট্রোলিং সার্কিটটি ঠিকমতো কাজ করতেছে না। যখন 2-এর উপরে ভলিউম বাড়াতে যাবে তখনই সবুজ বাতিটি বন্ধ হয়ে যায় এবং পাখাটি অফ হয়ে যেতে চায়। তো 2-এর উপরে স্পিড করতে গেলেই এই সবুজ বাতিটি অফ হয়ে যায়। এর কন্ট্রোলিং আইসিতে সমস্যা, যে কারণে এই সার্কিট দিয়ে এই পাখাটি বেশি জোরে চালাতে পারে না, সর্বোচ্চ অল্প একটু রানিং হয়। তো এখন আমরা এটা ফুল স্পিডে চালাবো, সে কারণে আমরা পাখাটি খুলে নিয়েছি এবং কন্ট্রোলিং সার্কিটটি দেখতে পাচ্ছেন। তো কন্ট্রোলিং সার্কিটের বদলে আমরা একটা মোটর ভোল্টেজ রেগুলেটর এখানে প্রতিস্থাপন করে দেব। এখানে ব্যাটারি তারটা থাকবে এবং পাওয়ার সাপ্লাইটা থাকবে, শুধু আমরা সার্কিট থেকে মোটরের তারটি ছুটিয়ে ফেলবো। তো সর্বপ্রথম আমরা ব্যাটারিটা চেক করলাম, 6.24 ভোল্ট আছে। তো এখন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটটা চেক করতে হবে, আমাদের ব্যাটারিকে ঠিকমতো চার্জ দিচ্ছে কি না। তো দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই 6.90 মানে 7 ভোল্টের কাছাকাছি দিচ্ছে। তাহলে আমাদের 6 ব্যাটারিটা পাখা চলার পরও 7 ভোল্ট দিচ্ছে, তার মানে পাখা চলার পরও 7 ভোল্ট দিলে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে এবং ব্যাটারিও ঠিক আছে। তো চলুন এখন আমরা রেগুলেটরটি বসানোর কাজ শুরু করি। তো রেগুলেটরটি বসাতে হলে প্রথমে আমাদের এই সার্কিট থেকে মোটরের লাইনটি ছুটিয়ে নিতে হবে। আমার হাতে এখন লাল কালো যে দুইটি তার দেখছেন, এটা সরাসরি মোটরে চলে গিয়েছে, আমি খুলে নিয়েছি। আমরা এখন মোটরটা এখান থেকে কন্ট্রোল করব। ব্যাটারি থেকে ইনপুট ভোল্টেজ দেব কন্ট্রোলিং সার্কিটে, কন্ট্রোলিং সার্কিট থেকে ইনপুট ভোল্টেজ দেব মোটরের ভিতরে। তাহলে আমাদের পাখাটা আমাদের আয়তায় চলে আসবে, আমরা চাইলে কম বেশি করে নিয়ে চালাতে পারবো। তো এখন ভোল্টেজ রেগুলেটরটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা বাজার মূল্য মাত্র 80 থেকে 100 টাকা এবং দারাজ অনলাইন প্ল্যাটফর্ম একটু বেশি। দেখেন এখানে মোটর মাইনাস মোটর প্লাস দেওয়া আছে এবং ভোল্টেজ প্লাস ভোল্টেজ মাইনাস দেওয়া আছে। তো এখন আমরা ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেকশনটা করে নিয়েছি। এখন আমরা এই কানেকশনটা সরাসরি ব্যাটারির সাথে বা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করে দিব। তো করার আগে আমরা মোটরের কানেকশনটা করে নিচ্ছি। দেখেন মোটর প্লাস মোটর মাইনাস কানেকশনটা করে দিয়েছি। এখন আমরা ব্যাটারির সাথে কানেকশনটা করব। তো ব্যাটারির সাথে কানেকশন করার আগে আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। দেখুন যে এখন কিন্তু আমার ব্যাটারির সাহায্যে পাখাটা চলতেছে এবং কন্ট্রোল করা যাচ্ছে ভোল্টেজ রেগুলেটর দিয়ে। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ফ্যানের সার্কিটগুলোকে কন্ট্রোলিং সার্কিট 700, 800, 1000 টাকা দিয়ে না লাগিয়ে এইভাবে ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে আমরা কিন্তু চাইলে পাখাগুলোকে কন্ট্রোল করতে পারি। এখন আমার এটা কারেন্টের মাধ্যমে চলতেছে। তো আমরা এখন আউটপুটটা চেক দিব কত ভোল্ট আছে। যে আমাদের এটা এখন ফ্যান চলার পরেও 7.67 আসতেছে। তো এখন আমাদের চার্জিং লাইনটি ঠিক আছে। তো আমরা এখন ব্যাটারিটি কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো এইভাবে চাইলেই একটা ডিসি পাখাকে কিন্তু কন্ট্রোলিং সার্কিট ফেলে দিয়ে ভোল্টেজ ডিসি 12 ভোল্ট রেগুলেটর লাগিয়ে দিয়ে একটা পাখাকে আবার পুনরায় নতুন করা যায়। আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।